হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস ইলেভেনের প্রবাবিলিটি চ্যাপ্টারের প্রবাবিলিটি সম্ভাবনা তত্ত্ব চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। তো আমাদের বহু বিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এটা তোমাদের প্রবাবিলিটি ক্লাস ইলেভেনের সেমিস্টার টুতে পড়ছে। সেমিস্টার টু এর পার্ট প্রবাবিলিটি, ক্লাস ইলেভেনের সেমিস্টার টু। সুতরাং সেমিস্টার টু এর যেহেতু পার্ট, তোমাদের ছোট কোশ্চেন বড় কোশ্চেন সমস্ত কিছুই ভালোভাবে তৈরি করতে হবে। তো আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত থেকে শুরু করব। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত থেকে শুরু করব প্রবাবিলিটি। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। তোমাদের যে কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা তার প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, শুরু করছি আজকের ক্লাস। দেখো, সংক্ষিপ্ত 1 থেকে প্রবলেম সলভ করা শুরু করছি। সংক্ষিপ্ত 1-এর দাগে কি আছে দেখো। সংক্ষিপ্ত 1-এর আছে যে যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি লেস দেন ইজ ইকুয়াল টু পি এ প্লাস পি বি। এ ইউনিয়ন বি লেস দেন ইজ ইকুয়াল টু পি এ প্লাস পি বি। তাহলে এ ও বি যে কোনো দুটি ঘটনা, এ ও বি যে কোনো দুটি ঘটনা। এখানে যে কনসেপ্টটা কাজে লাগবে, কোন কনসেপ্ট কাজে লাগবে, আমি এটা আগেও বলেছি থিওরির ক্লাসে, যে যে কোনো কিছু প্রবাবিলিটির মান 0 থেকে 1 এর মধ্যে হয়। যে কোনো কিছু প্রবাবিলিটির মান 0 থেকে 1 এর মধ্যে হয়। তাহলে এই যে পি অফ এ এটাও লেস দেন ইজ ইকুয়াল টু 1, পি অফ বি এটাও লেস দেন ইজ ইকুয়াল টু 1, পি অফ এ ইউনিয়ন বি এটাও লেস দেন ইজ ইকুয়াল টু 1, এন্ড পি অফ এ ইন্টারসেকশন বি লেস দেন ইজ ইকুয়াল টু। প্রবাবিলিটির মানটাই 0 থেকে 1 এর মধ্যে হয়, একের বেশি নয়। তাই তোমাদের অঙ্ক করতে গিয়ে যে কোনো কিছু প্রবাবিলিটির মান যদি দেখো যে একের বেশি হয়ে যাচ্ছে, জানবে অঙ্কটা তোমরা কোথাও না কোথাও ভুল করেছো। ঠিক আছে, এবার আমরা কি জানি? আমরা জানি এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু, ফর্মুলা আমাদের আছে, এই ফর্মুলাটা আমরা প্রমাণ করেছি থিওরির ক্লাসে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এইটা সূত্র। এবার এখানে দেখো এইটা কেন এর সঙ্গে সমান হচ্ছে, একটা আমি উদাহরণ দিচ্ছি। দেখো, যদি পি অফ এ ইউনিয়ন বি এর মান ধরো 6, পি অফ এ ইউনিয়ন বি মনে করো 6, এটা যদি 6 হয়, তাহলে এই দুটোর মান, এই যে এই দুটো সমষ্টি থেকে এই দুটোর মান এমন, এদের সমষ্টি থেকে কিছু একটা বিয়োগ করতে হচ্ছে, তবে 6 মানটা আসছে। ধরো এই দুটোর মান এইরকম 7 হবে, কারণ পি অফ এ ইন্টারসেকশন বি, এটা এ ইন্টারসেকশন বি লেস দেন ইজ ইকুয়াল টু 1। যদি 1ই হয়, ভাবো যদি 1 বা তার চেয়ে ছোট, তো যদি 1ই হয় এইটা হবে 7, 7 থেকে 1 বিয়োগ করলে তবে এইটা আসছে। তার মানে এই মানটা, এর মানটা যা, এর মানটা তার চেয়ে বেশি, কারণ সেইটা থেকে কিছু বিয়োগ করলে তবে বোথ সাইড ইকুয়াল হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করবে, এর মানটা যা, এই যে এই সমষ্টির মানটা তার চেয়ে বেশি হবে, কারণ এইটা থেকে সামান্য কিছু বিয়োগ করলে, কিছু অন্তত বিয়োগ করলে, 0 থেকে 1 এর মধ্যে কিছু অন্তত বিয়োগ করলে, বা 0 হতে পারে, সেই জন্য ইকুয়াল টু দেওয়া আছে। হ্যাঁ, ইকুয়াল টু সাইনটা আছে, তবে এর সঙ্গে 7 মাইনাস 1 তবে 6 হচ্ছে। ঠিক আছে, এবার এখানে লিখবে, এটা আমরা উদাহরণ দিলাম, উদাহরণটা ভালো করে দেখবে তাহলেই বুঝতে পারবে। এবার যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0, মানে 0-এর সঙ্গে সমান বা 0-এর চেয়ে সামান্য বেশি, হ্যাঁ, অতএব এই যে এই ইন্টারসেকশনের মানটা, অতএব পি অফ এ ইউনিয়ন বি লেস দেন ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিবি। একদম সহজ কনসেপ্ট। ঠিক আছে, যেহেতু পি অফ এ ইউনিয়ন বি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন নয়, এটা ইন্টারসেকশন হবে, এটা ইন্টারসেকশন ঠিকই আছে, এটা ইন্টারসেকশন বি। এর মানটা যেহেতু 0 বা তার চেয়ে বড়, মানে 0.5 হতে পারে, হ্যাঁ, 0.3 হতে পারে, 0.7 হতে পারে, একের চেয়ে সামান্য বেশি, তাই এর মানটা এদের চেয়ে ছোট হবে। ঠিক আছে, একদম সহজ কনসেপ্ট। নেক্সট দেখো, 2-এর দাগে শুরু করব। দুইয়ের দাগের এটা দুটো আছে, একেরটা দেখো। একের প্রমাণ করতে দিয়েছে পি অফ এ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি। আমরা কি জানি, এ ও বি এখানে কি বলে দেওয়া আছে, এ ও বি যে কোনো দুটি ঘটনা, এ ও বি যদি যে কোনো দুটি ঘটনা হয়, এ ও বি যে কোনো দুটি ঘটনা, এ ও বি যে কোনো দুটি ঘটনা, তাহলে এ ও বি যে কোনো দুটি ঘটনা হলে আমরা কি জানি, এ ইন্টারসেকশন বিটা এটা সাবসেট অফ এও হবে বিও হবে, আমাদের এখানে দরকার এ, তাহলে সাবসেট অফ এ,
এ ইন্টারসেকশন বিটা এ সাবসেট। তাহলে আমরা যদি প্রবাবিলিটি যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে হয়ে যাচ্ছে অতএব পি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইজ ইকুয়াল টু পি এ, পি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইজ ইকুয়াল টু পি এ। ঠিক আছে, এবার দেখো আমরা কি জানি, আমরা জানি পি অফ এ ইউনিয়ন বিটা কি লেস দ্যান ইজ ইকুয়াল টু 1 হয়। পি অফ, আবার বলে রেখো, আবার পি অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, পি অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইজ ইকুয়াল টু 1 হচ্ছে অতএব পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইজ ইকুয়াল টু 1। এবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি যে পি অফ এ যদি মাইনাসটা আমরা এদিকে আনি এখান থেকে লিখতে পারি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1 লেস দ্যান ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তার মানে কি হয়ে যাচ্ছে, আমরা যদি এটা ঘুরিয়ে লিখি তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা যদি ঘুরিয়ে লিখি যে এইটা এর চেয়ে ছোট, ধরো 3 লেস দ্যান ইজ ইকুয়াল টু 3 5 এর চেয়ে ছোট, তাহলে 5 3 এর চেয়ে বড় লিখতে পারি। তাহলে অতএব পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার ইজ ইকুয়াল টু পি এ প্লাস পি বি মাইনাস 1। ঠিক আছে, এইটা হয়ে গেল। দেখো আমাদের কি আছে, এক নাম্বার যেটা আছে, এক নাম্বার যেটা আছে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এইটা অতএব যে এইটা আছে পি অফ এ গ্রেটার ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এইটা এক নাম্বার দিলে আর এইটা 2 নাম্বার দিলে 1 ও 2 থেকে আমরা কি লিখতে পারি, অতএব পি অফ এ গ্রেটার ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার ইজ ইকুয়াল টু পি এ প্লাস পি বি মাইনাস 1। দেখো প্রমাণিত হলো, এইটাই প্রমাণ করতে বলেছে, পি অফ এ গ্রেটার ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার ইজ ইকুয়াল টু পি এ প্লাস পি বি মাইনাস 1। এক একটা প্রমাণ হয়ে গেল। এবার দেখো 2 এর থেকে 2 এরটাই যাবো। দুইয়েরটা কি বলেছে, দুইয়েরটা বলা আছে এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ, একদম সহজ কন্ডিশন। এ ও বি দুটি ঘটনা, এ ও বি দুটি ঘটনা, তাই তো? এ ও বি যদি দুটি ঘটনা হয় অতএব এ ইন্টারসেকশন বি এইটা সাবসেট অফ এ হবে। তাহলে এখান থেকে সহজেই লেখা যায় পি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইজ ইকুয়াল টু পি এ, এটা লেখা যায়। আবার লেস দ্যান ইজ ইকুয়াল টু পি এ হলো, আবার এটাকে 1 নাম্বার দাও, আবার এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে এ ও বি এর সমগ্র মানটা, হ্যাঁ তার চেয়ে তো এ ছোট হবে কারণ বি এ কিছু মান এক্সট্রা থাকতে পারে এ এর চেয়ে, সেই জন্য এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। তাহলে পি অফ এ, অতএব পি অফ এ লেস দ্যান ইজ ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি, এটাকে 2 নাম্বার দাও। ঠিক আছে, এবার দেখো আবার আমরা জানি আবার পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এর মান তো কিছু আছে, এর মান ধরো 0.1 বা 0.05 বা 0.2 এরকম কিছু তো মান আছে, যার জন্য এইটা থেকে এইটা বিয়োগ করলে তবে এইটার সঙ্গে সমান হচ্ছে, মানে এই দুটো সমষ্টিটা এর মানটা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, অতএব পি অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিবি। ঠিক আছে, এইটা আসছে দেখো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ঘুরিয়ে, যে আচ্ছা পি অফ এ ইউনিয়ন বি এটা লেস দ্যান ফর্মে আছে, পুরো প্রমাণটাই লেস দ্যান ফর্মে দেখাতে বলেছে। তাহলে 1 2 3, এই 1 2 3 এর সাহায্যে আমরা কি বলতে পারি, 3টের সাহায্যে সবচেয়ে ছোট এইটা আছে, অতএব পি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইজ ইকুয়াল টু পি এ লেস দ্যান ইজ ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিবি, এইটা আছে দেখো। পি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইজ ইকুয়াল টু পি এ লেস দ্যান ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়াল টু পি এ প্লাস পিবি। ঠিক আছে, 2 এর হলো। এবার দেখো 3 এর দাগেরটা,
তিনের দাগে বলা আছে যে পিএ ইজ ইকুয়াল টু এ, পিবি ইজ ইকুয়াল টু বি, আর পিএ ইজ ইকুয়াল টু এ, পিএ ক্যাপিটাল এ, পিএ ইজ ইকুয়াল টু এ, পিবি ইজ ইকুয়াল টু বি, আর দেওয়া আছে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু সি, পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু সি। ঠিক আছে, পিএ ইজ ইকুয়াল টু স্মল এ, পিবি ইজ ইকুয়াল টু স্মল বি, পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু সি। তাহলে নিচের প্রত্যেকটা মান নির্ণয় করতে দিয়েছে। প্রথম যেটা মান নির্ণয় করতে হবে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এইটা সমান কি হয়ে থাকে? পি অফ এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, পি অফ এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, তাই তো? তার মানে কি হয়, এইটা ইজ ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে 1 মাইনাস এটার মান কত? সি, 1 মাইনাস সি হয়ে গেল। ঠিক আছে, এর মানটা আসছে 1 মাইনাস সি। দেখো দুইয়েরটা দেখো, দুইয়েরটা কি মান করতে বের করতে দিয়েছে? দুইয়েরটা হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, এটা সমান কি হয়ে যায়? পি অফ এ কমপ্লিমেন্ট প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে এইটা মানে হয়ে যাচ্ছে 1 মাইনাস পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট বি। এ কমপ্লিমেন্ট বি মানে এই যে আমরা এই থিওরিটা করেছিলাম এই চিত্রের সাহায্যে, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা এ ইন্টারসেকশন বি, আর এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে এইটা মানে আসছে যে পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এইটা। তাহলে এইটা হয়ে যাচ্ছে পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এইটা হচ্ছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি এ প্লাস পিবি মাইনাস পিবি মাইনাস মাইনাস প্লাস এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এবার দেখো এখানে কি হচ্ছে, এই যে পিবি পিবি কেটে গেল প্লাস মাইনাসে, ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এবার যদি ভ্যালুগুলো পুট করি যেগুলো দেওয়া আছে, 1 মাইনাস পি অফ এ ইজ ইকুয়াল টু এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি সি, 1 মাইনাস এ প্লাস সি অ্যান্সার আসছে। দেখো 1 মাইনাস এ প্লাস সি। আচ্ছা, এবার দেখো এখানে 1 আর 2 হলো তিনেরটা, তিনেরটা কি বলেছে? তিনের তিন বলেছে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু পি অফ এ কমপ্লিমেন্ট প্লাস পি অফ বি কমপ্লিমেন্ট মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, আচ্ছা এইটা মানে কত হয়? 1 মাইনাস পি এ প্লাস 1 মাইনাস পিবি মাইনাস এইটা হয়ে যাচ্ছে পি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, তাই তো? এটা হয়ে যাবে ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি এ প্লাস 1 মাইনাস পিবি মাইনাস এইটার মান হয়ে যাচ্ছে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। এটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, তো এখানে এইটা রাখছি। এটা 1 প্লাস 1 2 মাইনাস পি এ মাইনাস পিবি মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস প্লাস হয়ে গেল। এবার সূত্রটা ফেলে দিই, এটা সূত্র হচ্ছে পি এ, যেহেতু এখানে মাইনাস সাইন হলে আমরা ব্র্যাকেট করতাম, আর প্লাস আছে তো আর ব্র্যাকেট করছি না, কারণ প্লাস যা সাইন হবে সেটাই হবে। পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, কিছু কাটছে, 1 মাইনাস পিবি মাইনাস মাইনাসে প্লাস হয়েছে পি এ প্লাস পিবি মাইনাস পি ইন্টারসেকশন বি। তাহলে এই যে পি এ কেটে যাচ্ছে, পিবি কেটে যাচ্ছে, 2 মাইনাস 1 1 হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এখানটা যেটা বাকি আছে এটা ইন্টারসেকশনের ফর্মুলা আমরা ইউনিয়ন দিয়ে ফেলে দিয়েছি। এটা ইন্টারসেকশনের ফর্মুলা আছে, দেখো এটা ইন্টারসেকশনের ফর্মুলা। তাহলে 1 মাইনাস পি অফ, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে কারণ ইন্টারসেকশনের ফর্মুলা আছে। এটা ইন্টারসেকশন মানে এটা হয়ে যাবে প্রথমত পি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। এবারের সূত্র 1 মাইনাস
এইটা হয়ে যাচ্ছে পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এইটা হয়ে যাচ্ছে এটা 1 মাইনাস পি এ প্লাস মাইনাসে মাইনাস পি বি মাইনাসে মাইনাসে প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি এ মানে 1 মাইনাস এ মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি, 1 মাইনাস এ মাইনাস বি প্লাস সি, এইটা আছে দেখো তিনেরটা। এবার দেখো চারেরটায় যাবো আমরা। চারের অঙ্ক কি বলছে দেখো। দেখো প্রবাবিলিটির এটা তোমাদের সেমিস্টার ক্লাস 11 এর সেমিস্টার 2 এ আছে। প্রবাবিলিটির অঙ্ক খুব ভালো করে শিখে নেওয়া প্রয়োজন, কারণ ক্লাস 11 এ ছাড়াও ক্লাস 12 এও প্রবাবিলিটি আছে, এবং প্রবাবিলিটি তোমাদের সেমিস্টার ক্লাস 12 এরও সেমিস্টার 2 এ আছে। প্রবাবিলিটির অঙ্ক খুব ভালো করে শিখে নেওয়া অত্যন্ত প্রয়োজন, কারণ ক্লাস 12 এ আছে, এছাড়া পরবর্তী ক্ষেত্রে যেখানে তোমার অঙ্কের সঙ্গে যুক্ত থাকবে সেখানেও কিন্তু প্রবাবিলিটি থাকবে। ঠিক আছে, প্রবাবিলিটি দেখো এবার চারেরটা সংক্ষিপ্ত 4। দুটি ঝোঁকশূন্য পাশা নিক্ষিপ্ত হয়, সংশ্লিষ্ট নমুনা দেশ লেখো। ঝোঁকশূন্য পাশা নিক্ষিপ্ত হলে নমুনা দেশ কত হবে? তাহলে দুটি ঝোঁকশূন্য পাশা নিক্ষিপ্ত হলে নমুনা দেশ হবে, দুটি ঝোঁকশূন্য পাশা নিক্ষিপ্ত হলে নমুনা দেশ এস ইজ ইকুয়াল টু, এখানে হবে প্রথমটায় 1, দ্বিতীয়টাতেও যদি 1 পড়ে, প্রথমটা 1, দ্বিতীয়টায় 2, 1 3 1 4 1 5 1 6 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 3 1 3 2 3 3 3 4 3 5 3 6। অর্থাৎ প্রথমটায় 3 পড়ছে, দ্বিতীয়টা যদি ভিন্ন ভিন্ন নিয়ে থাকি। এবার প্রথমটায় 4 পড়ছে, দ্বিতীয়টায় 1 হলে, প্রথমটায় 4, দ্বিতীয়টায় 2 হলে, প্রথমটায় 4, দ্বিতীয়টায় 3 হলে, এইভাবে নিচ্ছি আমরা। 4 4 4 5 4 6, এইটা 5 1 যদি হয়, হ্যাঁ 5 1 হলে 5 1 5 2 5 3 5 4 5 5 5 6 6 1 6 2 6 3 6 4 6 5 6 6। টোটাল কটা মান হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 30 31 32 33 34 35 36টা। ঠিক আছে, তাহলে ঘটনা হয়ে যাচ্ছে 36টা ঝোঁকশূন্য পাশা নিক্ষিপ্ত হলে। তাহলে এন অফ এস, নাম্বার অফ এস কত? এখানে নাম্বার অফ এস হয়ে যাচ্ছে 36, কারণ 36টা আছে এগুলো। ঠিক আছে, আচ্ছা এবার বলছে তারপর পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 5 হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, আমরা মনে করছি এই ঘটনা হচ্ছে এ ইজ ইকুয়াল টু পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 5। এ ইজ ইকুয়াল টু পাশা দুটিতে এ হয়ে যাচ্ছে পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 5। পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 5, হ্যাঁ, হওয়ার ঘটনা। তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে? প্রথমটায় ধরো 1 পড়লো, দ্বিতীয়টায় 4, মানে এইটা। প্রথমটায় ধরো 2 পড়লো, দ্বিতীয়টায় 3, এইটা 2 3, এইটা। প্রথমটায় 3 পড়লো, দ্বিতীয়টায় 2 3 2, এইটা। প্রথমটায় ধরো 4 পড়লো, দ্বিতীয়টায় 1, হ্যাঁ, আর নেই, এইগুলোই হবে। তাহলে নাম্বার অফ এ কত? 4। তাহলে পি অফ এ কত? এরপর লিখবো অতএব পি অফ এ ইজ ইকুয়াল টু এন অফ এ বাই এন অফ এস। নাম্বার অফ এ কত? 4, নাম্বার অফ এস কত? 36। তাহলে 1/9 হয়ে যাচ্ছে, 1/9। আচ্ছা, চারেরটা হলো দেখো। এবার অ্যান্সারটা লিখবে যে
অ্যান্সারটা লিখবে পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 5 হওয়ার সম্ভাবনা 1 নয়। অতএব পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 5 হওয়ার সম্ভাবনা 1/9। ঠিক আছে, দেখো 4 হলো। নেক্সট দেখো 5। পাঁচের কি বলছে? ঝোঁক শূন্য 4টি মুদ্রাকে একবার টস করা হলে দুটি টেল পাওয়ার সম্ভাবনা। তাহলে ঝোঁক শূন্য 4টি মুদ্রাকে একবার টস করা হলে, ঝোঁক শূন্য 4টি মুদ্রাকে একবার টস করা হলে তাহলে 4টি মুদ্রাকে টস করা হচ্ছে। তাহলে প্রত্যেকবার দেখো এই যে দুটি মুদ্রাকে টস করা হলে প্রাপ্ত ঘটনা কত হতে থাকে, এই যে একটি মুদ্রাকে টস করা হলে 2, দুটি মুদ্রাকে 2 টু দি পাওয়ার 2 হয়ে থাকে 4টি ঘটনা HH TT HT TH। 3টি মুদ্রাকে টস করা হলে প্রাপ্ত এই যদি পেয়ে থাকি ঘটনার দেশ 2 টু দি পাওয়ার 3 হয়ে থাকে। এবার 4টি মুদ্রাকে মানে 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঝোঁক শূন্য 4টি মুদ্রাকে টস করা হলো, অতএব নমুনা দেশ কত? ঝোঁক শূন্য 4টি মুদ্রাকে টস করা হলে নমুনা দেশ S ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, মানে নাম্বার অফ S ইজ ইকুয়াল টু S যদি নমুনা দেশ হয়, নমুনা দেশ S হলে নাম্বার অফ S কত? S ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 মানে 16 আসছে নাম্বার অফ S। ঠিক আছে, এবার দেখো এখানে দুটি টেল পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, দুটি টেল পাওয়ার ঘটনা A হলে দুটি টেল বা দুটি হেড যাই হোক, দুটি টেল পাওয়ার ঘটনা A হলে, দুটি টেল পাওয়ার ঘটনা A হলে নাম্বার অফ A কত? নাম্বার অফ A এটা হয়ে যাবে 4C2, তাই তো? 4C2 মানে এই যে 4 ফ্যাক্টোরিয়াল বাই এই যে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 ইন্টু 3 ইন্টু 2, তাহলে 2, এইটা 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, আর এটা 4 মাইনাস 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে। 4 মাইনাস 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে এটার মানও 2 ইন্টু 1 হয়ে যাবে। আপনারা একটা স্টেপ জান দিলে যা এখানে এইটা এইভাবে হবে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এটা 2 2 কেটে গেল, 1 মানে এটা 2 হয়ে গেল, তার মানে এটা 6/1 মানে 6 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে দুটি টেল পাওয়ার সম্ভাবনা কত? অতএব দুটি টেল পাওয়ার সম্ভাবনা, অতএব দুটি টেল পাওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল টু, দুটি টেল পাওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে দুটি টেল পাওয়ার সম্ভাবনা নাম্বার অফ A বাই নাম্বার অফ S। নাম্বার অফ A কত? 6, নাম্বার অফ S কত? 16, তার মানে 2 দিয়ে কাটলে 3/8 হয়ে যাচ্ছে। দুটি টেল পাওয়ার সম্ভাবনা 3/8। দেখো 5 হলো। নেক্সট দেখো 6। 6 একটা ছক দেয়া আছে, বেতন দেয়া আছে টাকায়, বেতন দেয়া আছে, এটা টাকা বলা আছে। আর কি আছে এদিকে? শ্রমিক সংখ্যা, শ্রমিক সংখ্যা। বেতন দেওয়া আছে টাকায় আর শ্রমিক সংখ্যা আছে। 100-র কম আছে 32 জন, 100 এর কম
এখানে 32, 100 থেকে 149 কত আছে? 114 জন। 150 থেকে 199, 150 থেকে 199 আছে 190 জন। 200 থেকে 249, 200 থেকে 249 কত? 230 জন। 250 থেকে 299, 250 থেকে 299 কত? 146। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 300 থেকে 349, 64 জন। আর এইটা হয়ে যাচ্ছে 350-এর বেশি, 350-এর বেশি কত? 24 জন। এটা হচ্ছে বলে দিয়েছে যে 800 জন শ্রমিকের বেতন বিভাজন করা আছে। উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত শ্রমিকের বেতন, উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত শ্রমিকের বেতন চেয়েছে। তাহলে এখানে নাম্বার 800 জন টোটাল শ্রমিক আছে, তাহলে নাম্বার অফ এস কত? এস নমুনা দেশ হলে, এস নমুনা দেশ হলে এন অফ এস ইজ ইকুয়াল টু 800, এন অফ এস 800। এবার দেখো এখানে যদি বলেছে যে এ ইজ ইকুয়াল টু, যদি এখানে এ ইজ ইকুয়াল টু 200-র কম, তাহলে 200-র কম বেতনের ঘটনা, তাহলে এ ইজ ইকুয়াল টু যদি এখানে 200, এত এর কম বেতনের ঘটনা, বেতন 200 এর কম বেতন, এ ইজ ইকুয়াল টু 200 এর কম বেতনের ঘটনা এ হয়ে থাকে, তাহলে এন অফ এস কত? এন অফ এস দেখো 200-র কম বেতন এইখান থেকে দেখো 199 পর্যন্ত, 200-র কম মানে 199 পর্যন্ত, তাহলে এই পর্যন্ত, তাহলে 200 এন অফ এস হয়ে যাবে, এন অফ এস ইজ ইকুয়াল টু 32 প্লাস 114 প্লাস 190 ইজ ইকুয়াল টু 9, 4 আর 2 6 হয়ে যাচ্ছে, 4 আর 2 6, 3 আর 1 4, 9 আর 4 13 3, 9 আর 1 10, 10 আর 3 13 3, হাতে থেকে 1, 1 2 3, তাহলে পি অফ এ কত হয়ে যাবে? এটা 6-এর একেরটা, তাহলে পি অফ এ ইজ ইকুয়াল টু এন অফ এ বাই এন অফ এস। এন অফ এ কত? 336 বাই এন অফ এস 800, 1 6 দুগুণে 12, 8 দুগুণে 16 বাই 400, আবার 2 দিয়ে কাটলে, বা এটা 4 দিয়ে কাটবে, 4 4 16, 4 দুগুণে 8, এইটা হয়ে যাচ্ছে 4 দিয়ে কাটলে 100, আবারও 2 দিয়ে কাটবে, এটা 21 বাই 50 হয়ে যাচ্ছে, 21 বাই 50 দেখো হয়েছে পি অফ এ। তাহলে 200 টাকার কম, 200 টাকার কম, এখানে কি বলেছে? উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত শ্রমিকের বেতন 200-র কম হওয়ার সম্ভাবনা, তাহলে বেতন 200-র কম হওয়ার সম্ভাবনা, বেতন 200 এর কম হওয়ার সম্ভাবনা 21 বাই 50। এবার দেখো 6 থেকে 2, আচ্ছা এবার কি বলেছে? দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 249 টাকার বেশি, তাহলে নমুনা দেশের ক্ষেত্রে দ্বিতীয়টা তো 800-ই হবে, তাহলে বি ঘটনা যদি, তাহলে 200 এর বেশি, 200 নয়, 200 বলেছে না, 250, 249-এর বেশি বেতনের ঘটনা, 249-এর বেশি বেতনের ঘটনা, তাহলে এন অফ বি কত হবে? 249-এর বেশি, এটা 249 পর্যন্ত, 249 বেশি এই দিকটা 146 প্লাস 64 প্লাস 24, 146 প্লাস 64 প্লাস 24, 6 আর 4 10, আর 4 14 4, হাতে থেকে 1, 6 আর 4 10, আর 4 14 4, হাতে থেকে 1, 6 আর 4 10 আর 2 12, 12 আর 1 13 3, হাতে থেকে 1, হাতে থেকে 1, 1 আর 1 2 হয়ে যাচ্ছে,
ছয় চারে 10 আর 4 14, 4 হাতে থেকে 1, 6 আর 4 10 দিয়ে 12 রেখে 13, 3 হাতে থেকে 1, 1 রেখে 2। তাহলে পি অফ এন অফ বি হয়ে যাচ্ছে। তাহলে অতএব পি অফ বি কত? এখানে হচ্ছে এন অফ এস এন অফ বি, এটা হয়ে যাচ্ছে 234 আর এটা হয়ে যাচ্ছে 800। তাহলে 2 দিয়ে কাটলে 1 1 7 বাই 400, 117 বাই 400 হয়ে যাচ্ছে। দেখো তাহলে বেতন 200 এর বেশি হওয়ার ঘটনা, তাহলে বেতন 249 টাকার বেশি হওয়ার সম্ভাবনা। অতএব বেতন 249 এর বেশি হওয়ার সম্ভাবনা 117 বাই 400। নেক্সট দেখো, এবার 3 এর দাগে যাব। 3 এর দাগেরটা এন অফ এস পর্যন্ত একই থাকবে, এন অফ এস ইজিক্যাল টু 800 এই পর্যন্ত একই থাকবে। এবার দেখো এখানে আমরা সি ঘটনা ইজিক্যাল টু ধরছি যে এখানে কি বলেছে, বেতন 100 এর বেশি কিন্তু 300 টাকার কম হওয়ার সম্ভাবনা। তাহলে বেতন 100 এর বেশি এবং 300 এর কম হওয়ার ঘটনা। তাহলে এন অফ সি কত? 100 এর বেশি এইটা 144, 190, 230, 300 কম মানে এই পর্যন্ত প্লাস 146। ঠিক আছে, এখানে 6 আর 4 10 শূন্য হাতে থেকে 1, 3 আর 4 আর 4 8, 8 আর 9 17, 17 আর 4 21 এর 1, 21 এর 1 হাতে থেকে 2, 21 এর 1 হাতে থেকে 2, 2 হাতে থাকছে 2 আর 3, 3 আর 2 5, 5 আর 6, 6 আর 7 হচ্ছে। তাহলে পি অফ সি কত? তাহলে পি অফ সি হয়ে যাচ্ছে এ নাম্বার অফ সি বাই নাম্বার অফ এস। তাহলে নাম্বার অফ সি কত? নাম্বার অফ সি হয়ে যাচ্ছে 710 আর নাম্বার অফ এস কত? 800। 0 0 কেটে গেলে 71 বাই 80 আসছে। দেখো 71 বাই 80 কত হলো এখানে? 71 বাই 80। আর কাটছে না। বলছে বেতন এটা 100 বেশি 300 কম। তাহলে 100 বেশি এখান থেকে আছে 114 190, 100 বেশি 114 190 230 প্লাস 146 300 কম। অ্যাডিশনটা একবার দেখো, 6 আর 4 10 এর শূন্য হাতে থেকে 1, 4 আর 5, 5 আর 3 8, 8 আর 9 17, 17 আর 4 21 এর 1 হাতে থেকে 2, 2 আর 3, 3 আর 2 5, 5 6 7 71 হচ্ছে। তাহলে এটা কতটা? 6 এর 3, তাই তো? তাহলে 100 বেশি 300 কম হওয়ার সম্ভাবনা, 100 বেশি 300 কম হওয়ার সম্ভাবনা আসছে 71 বাই 80। এটা আর কোনোভাবে কাটাকাটি যাচ্ছে না, টোটালটা আরেকবার দেখে নেবো আমরা। এখানে হয়ে যাচ্ছে 114। আচ্ছা, আমরা 114টা 144 লিখে ফেলেছি। এটা 114 190 230 এবং 146। 6 আর 4 10 এর শূন্য হাতে থেকে 1, 4 আর 5, 5 আর 3 8, 8 আর 9 17, 17 আর 18 8 হাতে থেকে 1, 1 আর 2, 2 আর 2 4, 5 6 680। তাহলে এইটা হয়ে যাচ্ছে 680। 0 0 কেটে গেল, 68 বাই 80। এবার 4 দিয়ে কাটলে 4 17 68, 4 20 17 বাই 20। তাহলে বেতন 100 বেশি কিন্তু 300 কম হওয়ার সম্ভাবনা। অতএব বেতন 100 এর বেশি কিন্তু 300 এর কম হওয়ার সম্ভাবনা 17 বাই 20। দেখো এইটা আসছে 17 বাই 20। ঠিক আছে, সংক্ষিপ্ত আমরা শুরু করেছি। সংক্ষিপ্ত 1 এর দাগ থেকে 7 এর দাগ পর্যন্ত কমপ্লিট হলো, 6 এর দাগ পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত কমপ্লিট হলো। দেখো
আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা 7 দাগের থেকে শুরু করব। পরবর্তী ক্লাসে আমরা 7 দাগের থেকে শুরু করবো। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তার সলিউশন দেখতে পারবে। আজকের মতো আমরা এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত 7 থেকে প্রবলেম সলভ করা শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।